কাকা, ও কাকা, কাকা কেমন আছেন? আর আমাদের মিঠের কি খবর? ও কি ঠিক আছে না এখনো সেই আগের মতোই রয়েছে? আর কেমন আছেন বাবা? কুকুরের লেজ কি কোনোদিন সোজা হয়? ভগবান আমাকে অনেক টাকা সম্মান সব কিছুই দিয়েছেন, কিন্তু আমার মনে সবসময় একটা ভয় থাকে, ওই হারামজাদাটা কোনো না কোনো উল্টোপাল্টা কাজ করে আমার সমস্ত ইজ্জত মাটিতে মিশিয়ে না দেয়। অন্যদিকে চম্পা এক জায়গায় বসে মিঠের অপেক্ষা করছিল। কোথায় যে আছে আমার মিঠে, সব সময় আমাকে অপেক্ষা করায়। ততক্ষণে মিঠে সেখানে এসে উপস্থিত হয়। চম্পা, চম্পা মেরি জান, আমি এসে গেছি। এই মরেছে, তুমি এত রেগে আছো কেন? যাও মিঠে, আমি তোমার ওপর রাগ করে আছি, তোমার সাথে কথা বলবো না। আরে 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 আমার জলপুরি, ওরকম রাগ করলে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কি চাও? মিঠে, আমার এখন একটা পাপ্পি চাই। কি বললে? পাপ্পি? হ্যাঁ মিঠে, আমার জান পাখি, আমার পাপ্পি চাই। সর্বনাশ করেছে রে। আরে চম্পা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পাপ্পি, তাও আবার এখানে? কেউ যদি দেখে ফেলে না, তাহলে পুরো গ্রাম আমাদের এখান থেকে ধাক্কা মেরে বের করে দেবে। গ্রামবাসী বের করে দিতে চাইলে দিক, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমার পাপ্পি চাই, চাই মানে চাই। আহা, আরে তুমি কেন বুঝতে চাইছো না? এই গ্রামে আমাদের অনেক সম্মান আছে। এখানে বসে যদি আমি তোমাকে পাপ্পি দিই, তাহলে এই গ্রামের লোকেরা কি ভাববে বলো তো? ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। মিঠে, আমি পাপ্পি নেওয়ার কথা নয়, পাপ্পি আনার কথা বলছিলাম। ও পাপ্পি, মানে তুমি পাপ্পি আনার কথা বলছো? কিন্তু চম্পা, তুমি সত্যি করে আমাকে বলো তো, তোমার মাথা ঠিক আছে তো? নইলে তুমি কি করে বলো এইসব কথা? আরে পাপ্পি কি দোকানে পাওয়া যায় যে তুমি বললেই আমি তোমাকে এনে দেবো? আরে আমার বোকা প্রেমিক, আমি কুকুরের বাচ্চার কথা বলছিলাম। ও তাই বলো, তুমি কুকুরের বাচ্চাকে পাপ্পি বলছো? আরে তুমি তো আমাকে একেবারে ঘাবড়ে দিয়েছিলে। মিঠে, তাহলে আমাকে এনে দেবে তো পাপ্পি? হ্যাঁ আমার রসমালাই, আমি যেমন করে হোক তোমার জন্য পাপ্পি আনবোই আনবো। তুমি এখন বাড়ি যাও। তারপর চম্পা সেখান থেকে চলে যায়, আর মিঠে সেখানে বসে ভাবতে থাকে। এখন আমি চম্পাকে এই পাপ্পি কোথা থেকে এনে দেব? বাবাকে বললে তো বাবা আমাকে একটা লাল পয়সা পর্যন্ত দেবে না। একটা কাজ করি, আমি বরং ভিখিরি সেজে ভিক্ষে করি। আরে আজকালকার দিনে এই ভিখিরিরা তো ভিক্ষে করে বাড়ি গাড়ি পর্যন্ত কিনে ফেলেছে, আর আমি একটা ওই ছোট কুকুরের ছানা মানে পাপ্পি কিনতে পারবো না? হ্যাঁ, চল 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 মিঠে, চটপট কাজে লেগে পড়। তারপর মিঠে ভিখিরি সেজে একটি লোকের কাছে এসে বলে, বাবা 20 টাকা দে, বাবা 30 টাকা দে, আরে তোদের যেটা ভালো লাগে সেটাই দে, কিন্তু কিছু তো দে রে বাবা। আরে দে দে বাবা, 10 টাকা দে, 20 টাকা দে, আরে 30 টাকা দে। ক্ষমা কর, চল সামনে যা। আরে আরে আরে, তোর বাচ্চারা সুখে থাকবে, আমি আশীর্বাদ করলাম, কিছু তো দে রে ভাই। আরে আমার কোনো বাচ্চা টাচ্চা নেই, আর শোন, এখন আমার বিয়েই হয়নি। আরে তোর এখন বাচ্চা নেই তো কি হয়েছে, একদিন পকাত করে হয়ে যাবে। ভাই রে, কিছু তো দে রে। আচ্ছা, তুই কি আমার কথা বুঝতে পারছিস না নাকি? আমরা কষ্ট করে রোজগার করব আর এনে তোদের দিয়ে দেবো। আরে তুই চেঁচাচ্ছিস কেন? এমন তো না যে আমি তোর থেকে লাখ লাখ টাকা চেয়েছি। আরে তুই কি শুধু একজন নাকি? বাড়ি থেকে বেরোতেই তো সবাই শুরু হয়ে যায়, দে দে বাবু, দে দে খালু, দে দে কাকু, দে দে ফুফা। আরে মাথা খারাপ করে রেখেছিস তোরা সবাই মিলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশি বকবক করিস না তো। দিতে ইচ্ছে বলে দে, নইলে দিস না, কিন্তু বেশি মুখ চালাবি না, নইলে এক চর মেরে একদম মুখ ঘুরিয়ে দেবো। বাহ 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 বাহ,
টাকা দিলে তোমরা আশীর্বাদ দেবে, আর না দিলেই থাপ্পড় মারার কথা বলবে। আরে লজ্জা কর, লজ্জা কর। এই তোদের মতো লোকের জন্যই না ভালো মানুষদেরও লোকেরা দু চার কথা শুনিয়ে দেয়। এই চল, যা তো এখান থেকে, যা এখান থেকে। এই শুনে মিঠে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর মিঠে আরো একজন লোকের কাছে যায়। দে রে বাবা দে, ভগবানের নামে আমাকে কিছু দে, দে রে বাবা দে। আরে ও ভাই, ভগবানের নামে আমাকে কিছু দিয়ে যা ভাই। ইচ্ছে করছে তোর কানের গোড়ায় এক থাপ্পড় মারি। তোর লজ্জা করে না? হ্যাঁ, এমন সুস্থ শরীর নিয়ে তুই ভিক্ষে করছিস? আরে ভাই, এতে লজ্জার কি আছে বলতো? এটা তো আমাদের বংশ পরম্পরার ধান্দা। আমরা হলাম একেবারে খানদানি ভিখিরি। আরে ওই ভিখিরিদের সর্দার, পরিশ্রম কর, মজদুরি কর, গতর খাটা। এইভাবে ভিক্ষে কেন করছিস? এই শোন, আমি তোকে ভিক্ষে দিতে বলেছি, ফোকটে জ্ঞান দিতে বলিনি। হ্যাঁ, ছাল নেই কুত্তার বাঘানাম। তুই আমার সঙ্গে এমন ভাবে কথা বলছিস যেন তুই কোথাকার রাজা, তাই না? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আমি হলাম রাজা, আমার এই রাজার রাজত্বে, বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি জানি তোর মতন রাজারাই নেশা করে রাস্তায় এমন ভাবে পড়ে থাকে যেন রাস্তাটা তোদের বাপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যত খুশি মজা করার করে নে আমার মতন এই গরিবের সঙ্গে। তুই ভগবানকে ধন্যবাদ দে যে তোর হাত পা এখনো পর্যন্ত উনি ঠিকঠাক রেখেছেন, না হলে তুইও না আজ আমার মতন ভিক্ষে চেয়ে বেড়াতিস। আচ্ছা, কিন্তু তোর তো হাত পা ঠিক আছে, তুই তাহলে কেন ভিক্ষে করছিস? ভাই থাম থাম থাম, অনেক হয়েছে। কিছু যখন দেওয়ার মুরদ নেই আবার বড় বড় কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু দিতে হবে না, আমি এলাম। আচ্ছা বেশ, আগে বল তোর কাছে 500 টাকা খুচরো হবে? হ্যাঁ হ্যাঁ, 500 খুচরো হবে। এই তো, তাহলে যা সেটাই খরচা কর। ভিক্ষে করছিস কেন? হত ছাড়া, তোকে আমি এক চড় মেরে তোর মুখ লম্বা করে দেবো। কি বললি? তুই আমাকে থাপ্পড় মারবি? তুই যাবি এখান থেকে, নইলে আমি তোর করে দেব। ছি 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 ছি, কি মুখের ভাষা। এই কথা শুনে মিঠে আবারও সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সে মনে মনে ভাবতে থাকে। আরে ভাই, এই চামেলির জন্য আমাকে কি কি না দিন দেখতে হচ্ছে। কিন্তু মিঠে, তুই সাহস হারিয়ে ফেলিস না, আরও একবার চেষ্টা করে দেখ। হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। এরপর মিঠে সাহস নিয়ে আরো একটা বাড়ির সামনে এসে ডাকতে থাকে। আরে কেউ কি ভেতরে আছো? দিনে দরজা বন্ধ করে কেন বসে আছো? আরে ও ভাই, ও কাকু, দরজাটা খোলো না। ততক্ষণে দরজা খুলে যায় আর একটা লোক বাইরে বেরিয়ে আসে। আরে আরে আরে, কি হয়েছে কি হয়েছে, চিৎকার করে মরছিস কেন? ও কাকু, আমি এতক্ষণ ধরে তোমাকে চিৎকার করে করে ডাকছি, আমার কথা কি তোমার কানে যাচ্ছিল না নাকি? কেন রে, তুই কোথাকার হরিদাস পাল যে তোর জন্য আমি আরতি সাজিয়ে নিয়ে আসবো? চল চল, ক্ষমা কর। কাকু, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমাকে কিছু দাও। বললাম তো আমায় ক্ষমা কর। আমিও তো বলছি যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। যেহেতু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাই তুমি একটু মাল করি ছাড়ো। আরে হবে না হবে না, আমার স্ত্রী বাড়িতে নেই। ও কাকু, আমি তোমার স্ত্রীকে চাইনি, আমি তোমার থেকে ভিক্ষে চেয়েছি। ফালতু ভাট বকবি না, নইলে কানের গোড়ায় এমন বাজাবো না। আচ্ছা ঠিক আছে কাকু, আমার কানের গোড়ায় তুমি পরে বাজাবে, আগে আমার পেটে যে ঢোলটা বাজছে সেটা থামাও। আমার খুব জোরে খিদে পেয়েছে কাকু, একটু ভালো মন্দ খাবার নিয়ে এসো না। এখন আমার বাড়িতে কিছু নেই। আরে কিছু নেই মানে, যদি বাসি রুটি থাকে তাই দিয়ে দাও। আরে নেই বললাম তো। তাহলে টাটকা টাটকা রুটি দিয়ে দাও। আরে ভাই, বুঝছিস না কেন, কিছুই নেই। যখন কিছুই দিতে পারবে না, তাহলে আমাকে একটু সম্মান তো দাও। আরে ভাই, দুঃখের কথা কি বলবো তোকে, আমার বাড়িতে আমার নিজেরই সম্মান নেই, আমি আবার তোকে কোথা থেকে সম্মান দেবো? হ্যাঁ, তোমার কাছে যখন কিছু নেই, তাহলে তুমি বাড়িতে বসে বসে কি করছো? চলো চলো, তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে তুমিও ভিক্ষে করবে। কি বললি তুই? আমি ভিক্ষে করব? চল চল, ফোট এখান থেকে, নইলে সালা মারবো এখানে, লাশ পড়বে ভাগারে। তারপর মিঠে সেখান থেকে দৌড়ে চলে যায়। যেতে যেতে রাস্তায় মিঠের সাথে একজন ভিখিরির দেখা হয়। রে, তুই কি এই এলাকার নতুন নাকি? আগে তো তোকে কখনো দেখিনি এখানে। আরে ভাই, এটা কি তোর দাদুর এলাকা যে তুই আমাকে এইরকম ভাবে প্রশ্ন করছিস? আমার মনে হয় তুই এই কাজে নতুন। আরে এটা আমাদের ফকিরদের এলাকা, আমরা এখানে ভিক্ষা করি।
যদি আমার মালিক জানতে পারে তোকে সে গুলি করে মেরে ফেলবে। এই না না না, আরে ভিকিরি ভাই, তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা, আমাকে এই এলাকায় ভিক্ষে করার জন্য কি করতে হবে? এক কাজ কর, তুই আমার মালিকের কাছে চল, সে তোকে এই এলাকার জন্য রেজিস্টার করে দেবে। তারপর তুই এখানে আরাম করে বসে ভিক্ষা করতে পারবি। আরে বাবা, রেজিস্টার করার কথা এমন ভাবে তুমি বলছো যেন রেজিস্টার হয়ে আমাকে নির্বাচনে ভোট দিতে হবে, তাই না? যত সব আজগুবি জিনিসপত্র। না না, আমি পারবো না এসব রেজিস্টার ফেজিস্টার করতে, যত সব বুলশিট মার্কা জিনিসপত্র। ঠিক আছে, করিও না। যখন মালিক জানবে তখন এর ফলাফল নিজের চোখে দেখে নিও। আমি এখনই মালিককে ডেকে আনছি। এই না না না, তোমায় কিচ্ছু করতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মিঠে ভয়ে পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে একটি জায়গায় চুপ করে বসে পড়ে। ঠিক তখনই সেখানে ভোলাও এসে যায়। আরে বাবা, এ কি ভাই মিঠে, তুমি এখানে কি করছো? আর তুমি ভিখিরি হয়ে গেলে কি করে? দুঃখের কথা কি বলবো ভাই, বাবা তো আমাকে কিছুই দেয় না, তাই বাধ্য হয়ে আমাকে এই ভিক্ষে চাইতে হচ্ছে আর কি। আচ্ছা ভাই মিঠে, তোমার এমন কি দরকার পড়লো যে তোমাকে ভিখিরি সেজে টাকা চাইতে হচ্ছে সবার কাছ থেকে? তারপর মিঠে ভোলাকে সব কথা বলে, আর সেই শুনে ভোলা অবাক হয়ে যায়। সে কি ভাই মিঠে, তোমার একটু লজ্জা হওয়া উচিত। একটা সামান্য কুকুরের ছানার জন্য তুমি তোমার নিজের বাবার সম্মান একদম মাটিতে মিশিয়ে দিচ্ছ। এই যে ভোলা, তুই এক কাজ কর, তুই নিজের চরকায় তেল দে, বুঝলি? যা এখান থেকে, দূর হ। তারপর ভোলা সেখান থেকে চলে যায়। এইভাবেই সন্ধে নামতে থাকে এবং মিঠে সেখানে মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই ভোলা আবার সেখানে ফিরে আসে। ভোলাকে দেখেই মিঠে বলল, এই ভোলা, তুই আবার এখানে এসেছিস? ভাই মিঠে, আমি তোমার বাবাকে সব কিছু বলে দিয়েছি। আরে বাবা রে, এটা তুই কি করলি রে ভোলা? আমার বাবা এখন আমাকে পিটিয়ে সোজা করে দেবে। আহা ভাই মিঠে, তুমি আমার কথাটা তো একটু শোনো। তুমি কোনো রকমের চিন্তা করো না, আঙ্কেল একবার এখানে আসুক, তারপর তুমি সব কিছু বুঝতে পারবে। তারপর মিঠের বাবা কুকুর ছানা সঙ্গে নিয়ে সেখানে আসেন। এই দেখে মিঠে খুব খুশি হয়ে যায়। বাবা, তোমার কোনো চিন্তার কিছু নেই। ভোলা আমাকে সব বলে দিয়েছে। তুমি যেমনই হও, আমার ছেলে তো। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, ছাড়ো সব কথা। আর কখনো এমন কাজ করো না। এই নাও কুকুরের বাচ্চা, আর চম্পার সঙ্গে গিয়ে বিয়ের কথাটা সেরে নাও। তারপর মিঠে ওই কুকুর ছানাটিকে কোলে নিয়ে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আর কখনো তোমার সম্মান মাটিতে মেশাবো না বাবা। ও হ্যাঁ ভাই ভোলা, শোনো না, আমার তোমাকে কিছু দরকারি বিশেষ কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ ভাই মিঠে, তুমি বলো আমাকে। আচ্ছা ভোলা, তোকে আমি একটা কথা বলতে চাই। বলছি, আমাকে অন্তত একবার তো এই ভিডিওতে ভালো মানুষ হতে দে। তুই তো সবসময় হিরো হোস। হ্যাঁ ভাই মিঠে, সত্যি কথা বলতে আসলে ব্যাপারটা হলো যে তোমার উপর ওই খারাপ চরিত্রগুলোই খুব ভালোভাবে মানায়, বুঝলে? হ্যাঁ ভোলা, এই কথাটা কিন্তু তুমি একদম ঠিকই বলেছো। হ্যাঁ